আসসালামু আলাইকুম। 21শে আগস্ট গ্রেনেড হামলার দিন। আজ 2004 সালের এই দিনে এই গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল। এতে প্রাণ হারান প্রায় 24 জন। বাংলাদেশের ইতিহাসে এটাকে একটা বড় ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে ধরা যেতে পারে। 2024 সালের 1 ডিসেম্বর এই হত্যাকাণ্ডে বিচারিক আদালতের যে রায় হাইকোর্ট তা খারিজ করে দেয়। হাইকোর্টের এই সিদ্ধান্তের পরে আওয়ামী লীগ ঘরানার লোকেরা সোশ্যাল মিডিয়াতে একটা কথা খুব চালাচালি করে। সেটা হচ্ছে 21শে আগস্ট গ্রেনেড হামলা বলে কিছু নেই, কোনোদিন কিছু ঘটেনি, কেউ নিহতও হয়নি। কোনো মামলার রায় খারিজ হবার পরে এই কথা বলা যায় না যে এই ঘটনা ঘটে নাই। আদালত কঠিন প্রমাণ ছাড়া কাউকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো শাস্তি দিতে পারে না। সেই জন্য হতাহতদের পরিবারগুলোর উচিত হচ্ছে এই হত্যাকাণ্ডের বিচার কেন হয়নি, কারা এর প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, কেন করেছিল সেটা জানা। অন্ধের মতো কথা না বলা, কারণ তাতে নিজের কোনো উপকার নেই। যাই হোক, এটা তাদের ব্যাপার, তারা প্রকৃত সত্য কি তা জানবেন কি জানবেন না এটা কেবল তাদেরই ইচ্ছে। কিন্তু আজকে আমার আলোচনা হচ্ছে অন্য জায়গায়। আমি বরং বলে নিব যে এই ঘটনা ঘটার পরে একটা সঠিক তদন্ত ও বিচার করতে পুরোপুরি ব্যর্থ হয়েছিল তৎকালীন বিএনপি সরকার। এর জন্য চড়া মূল্য দিতে হয়েছে বিএনপিকে। সেটা এক দীর্ঘ দুঃখের দিন ডেকে এনেছিল বিএনপির জন্য, পার্টিকুলারলি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমানের জন্য। কাজী আমি বলবো যে মিস্টার তারেক রহমানের জন্য এইটা একটা শিক্ষা, অর্থাৎ তিনি তার দলটা কিভাবে সাজাবেন, কাদের দিয়ে সাজাবেন, যাতে একটা দুঃখের ভবিষ্যৎ আর তৈরি না হয়। পরের কাহিনী অত্যন্ত জঘন্য, কারণ 1/11 সরকার বিচারের বিষয়ে মিডিয়ার প্রোপাগান্ডার কারণে হোক অথবা যে কোনো কারণেই হোক একটা পপুলিস্ট ধারণাকে সামনে রেখে নতুনভাবে বিচারের ধারা তৈরি করেছিলেন। অর্থাৎ দেশি বিদেশি ষড়যন্ত্রে তারা পা রেখেছিল। সুষ্ঠু নিরপেক্ষ বিচার করবার জন্যে অন্ধ হতে হয়। সেটা হবার মতো তাদের কোনো যোগ্যতাই ছিল না। শুধু ক্ষমতায় আসলেই হয় না, ক্ষমতাকে নিরপেক্ষভাবে ব্যবহারের জন্যে রাজনৈতিক ও দার্শনিক ভিত্তি মজবুত হতে হয়। হঠাৎ করে প্রতিক্রিয়াশীল পন্থায় সরকার তৈরি করলেই সব সমস্যার সমাধান হয় এমন না। যে কারণে এক অন্তহীন দুঃখের সাগরে বাংলাদেশকে তারা ঠেলে দিয়েছিল। হাসিনা যে বিএনপি জামাত নেতাদের এই মামলায় ফাঁসাবেন, পাকিস্তানের ইন্টেলিজেন্স ISI এর একটা কাহিনী ফাঁদবেন, সেটা বুঝবার জন্যে পিএইচডি লাগে না। সেই জন্য এই বিষয়ে আজ আমি কিছু বলবো না। কিন্তু যেহেতু এই ঘটনা কারা ঘটিয়েছিল, কেন ঘটিয়েছিল সেটা এখনো সবার অজানা, সেই কারণে আমি আপনাদেরকে আমার একটা ধারণা দেবার চেষ্টা করতে পারি। কেন করব? কারণ হলো শত্রু মিত্র অবশ্যই চেনা উচিত যদি একটা স্বাধীন জাতি হিসাবে বেঁচে থাকতে চান। প্রথমে দেখবেন এই ঘটনায় কারা লাভবান হয়েছে। কোনো প্রশ্ন ছাড়াই আপনি একমত হবেন, অবশ্যই শেখ হাসিনা এবং ভারত। কারণ এই ঘটনাকে পুঁজি করে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল। হাসিনা ক্ষমতায় আসবার পরে ইন্ডিয়া কতভাবে লাভবান হয়েছে সেটার বিবরণ দেয়া আমার লাগবে না। শুধু হাসিনার ওই মন্তব্যটা স্মরণ করুন, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। এখন কি মনে হয়
কেই ঘটনা ঘটাতে পারে। যেহেতু শেখ হাসিনা লাভবান হয়েছে, আওয়ামী লীগের একটা ভূমিকা থাকতে পারে, এরকম একটা ধারণা আমাদের হতে পারে। আওয়ামী লীগের দলীয় বৈশিষ্ট্য এরকম। তারপরেও বলবো, এই ধারণা এই ঘটনার ক্ষেত্রে টেকে না। কারণ আওয়ামী লীগ যদি এর সঙ্গে জড়িত থাকত, কোনো না কোনোভাবে এই ঘটনা কারা ঘটিয়েছে ফাঁস হয়ে যেত। এই কাজটা করা হয়েছিল নিখুঁত হিসেব নিকেশের মাধ্যমে, ভয়াবহভাবে গোপনীয়তা রক্ষা করে। এইটা কোনো সাধারণ ঘটনা নয়। চিন্তা করতে পারেন যে এমন একদল লোক যারা আরজেস গ্রেনেড বহন করতে পারে, ব্যবহারে দক্ষ এবং নিজেদের মধ্যে বিষয়টা পুরোপুরি গোপন রাখতে পারে, নিখুঁত ইনস্ট্রাকশন মেনে যারা আরজেস গ্রেনেড নিক্ষেপ করেছিল এবং কাজ সম্পূর্ণ হবার পরে চিরদিনের মতো হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। আপনি যদি সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করেন, তাহলে অবশ্যই আপনি একমত হবেন যে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন ছিল যে আরজেস গ্রেনেড যেন শেখ হাসিনার ট্রাকের উপরে না পড়ে। সেটা বাস্তবে ঘটেও নি। আরজেস গ্রেনেড ব্যবহারের প্রধান লক্ষ্য ছিলেন শেখ হাসিনা, আর তার ট্রাকেই একটাও আরজেস গ্রেনেড পড়ল না। এটা অস্বাভাবিক না? এর একটা ব্যাখ্যা হতে পারে এরকম যে শেখ হাসিনা নিহত হলে পরে যারা এই কাজের জন্য পাঠিয়েছিল তাদের সমগ্র পরিকল্পনা বিফলে যাবে, অর্থাৎ আম ও ছালা দুটোই যাবে। কারণ আপনারা জানেন, তখন বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করত দুই নেত্রী, খালেদা জিয়া এবং শেখ হাসিনা। স্বার্থ উদ্ধারের জন্য খালেদা জিয়াকে বাগানো যাচ্ছে না। অন্যদিকে শেখ হাসিনা পিতা মৃত্যুর পরে ভারতে প্রতিপালিত হয়েছিল। সেটা ছিল ভারতের ইনভেস্টমেন্ট। কাজেই প্রফিটের জন্যে হাসিনাই ছিল তাদের একমাত্র চয়েস, এবং সেটাই তারা করেছিল। এই ঘটনার পরে যে আবেগ সৃষ্টি হয়েছে, যে জোয়ার সৃষ্টি হয়েছিল, পুরোপুরি সেটা হাসিনা ক্যাশ করতে পেরেছিল। দুই, হাসিনার দরকার ছিল তার প্রতিপক্ষকে চিরতরে দমানো, একদম নাই করে ফেলা। এই ঘটনা তার প্রতিহিংসা বাস্তবায়নে এক মহা সুযোগ এনে দিয়েছিল। সাধারণ মানুষকে সে বুঝাতে পেরেছিল বিএনপি জামায়াত খুনির দল, তাদের বিচার জরুরি। সেজন্য যে ন্যারেটিভ তৈরি হয়েছিল তাতে বাংলাদেশের অসংখ্য মানুষ হত্যা ও নির্যাতনের শিকার হয়েছিল। কাজেই একটা হত্যাকাণ্ড শেখ হাসিনা এবং ইন্ডিয়াকে একটা উইন উইন সিচুয়েশন এনে দিয়েছিল। এখন আপনারাই বলেন, এই ঘটনা কে ঘটাতে পারে? অবশ্য আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেব, ভারতের রয়েছে দুর্ধর্ষ নটোরিয়াস গোয়েন্দা সংস্থা র। পৃথিবীতে আরও দুটি ডেঞ্জারাস গোয়েন্দা সংস্থা রয়েছে, একটা মোসাদ এবং অন্যটা সিআইএ। আর এই মোসাদ ও সিআইএর সাথে রয়ের রয়েছে নিবিড় সম্পর্ক। তাদের এই সম্পর্কটা আমি একটা উপমার মাধ্যমে আপনাদেরকে বুঝাতে পারি। র এবং মোসাদের সম্পর্কটা সহোদর ভাইয়ের মতো, আর সিআইএ হচ্ছে র এবং মোসাদের কাজী। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিগগিরই আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।